জয় যিশু। পালকের বেতন। পালকের বেতন। প্রভু যিশু বলেন, কেউই দুই কর্তার সেবা করতে পারে না। তোমরা ঈশ্বর ও ধনসম্পত্তি এই দুইয়ের সেবা করতে পারো না। মতি 6:24 প্রথম করিন্থীয় 9:4-19 ফিলিপিও 4:10-13 প্রথম তিমথিও 5:17 এবং 18 এবং 6:6-10 বাইবেল মণ্ডলীকে তাদের কর্মীদের বেতন দিতে উৎসাহ দেয়, যেমন পালক, প্রচারক ইত্যাদি। তাদের প্রয়োজন মেটাবার জন্য যথেষ্ট বেতন দিতে হবে। যদি তারা বিবাহিত হন তবে একটা পরিবারের ব্যয় নির্বাহের বেতন। এর অর্থ এই নয় যে পালক বেতন থেকে সবচেয়ে ভালো একটি লাভের অংশ আশা করবেন। যদিও তাদের শিক্ষাগত যোগ্যতা আছে, তবুও তাদের আরও বেশি বেতন আশা করা উচিত নয়। যখনই অভাব মিটে যায় তখনই পালকের খুশি থাকা উচিত, যদি অল্প হয় তবুও। কিন্তু এটা এমন অত্যাবশ্যক নয় যে একটি মণ্ডলীর জন্য বেতনজীবী কর্মী থাকতেই হবে। পালকের উচিত পৌলের মতো খ্রিস্টের সুসমাচারের বিঘ্ন হওয়ার চেয়ে বরং সবকিছুই ত্যাগ করার ইচ্ছা থাকা। সে কারণে একজন পালকের অর্থ সম্পর্কে এমন সচেতন থাকা উচিত না যাতে তার ঈশ্বরের সেবা কার্যে বাধা হয়ে পড়ে। তিনি টাকা পয়সা ছেড়ে দেবেন, তবুও তার প্রভুকে দুঃখ দেবেন না। এমনকি যদিও পৌল উচ্চশিক্ষিত ছিলেন, তিনি তার নিজের আয় ঠিক রাখার জন্য নিজ হাতে তাঁবু তৈরির কাজ করতেন। ঈশ্বরের চোখে কোনো সৎ কাজই হীন নয়। যারা আত্মিক বর লাভ করেছেন তারা দিনমজুর হন বা গ্র্যাজুয়েট হন, খ্রিস্টের পাল চড়াতে পারবেনই। মণ্ডলীর নিজস্ব টাকা পয়সা যেমন সৎভাবে ব্যবহার করবেন, ঠিক তেমনি পালক নিজস্ব টাকা পয়সার লেনদেন সম্পর্কেও খুবই সতর্ক থাকবেন। পালকের ঋণের মধ্যে যাওয়া উচিত নয়। রোমীয় 13:8 আদায়ে অসুবিধা হবে এমন ধার তাদের দেওয়া উচিত না। লুক 6:34-35 ঝুঁকিপূর্ণ ব্যবসায় জড়িত হওয়া তাদের উচিত নয়। দ্বিতীয় তিমথিও 2:4 এমনকি যদি প্রভুর কাজের জন্য কোনো বাধা সৃষ্টি হয় তবে বৈধ লেনদেনের মধ্যেও তিনি যাবেন না। জয় যিশু।